তুই গতকালকে 10টা বাজে রওনা দিস, আজকে 1টা বাজে, তুই এখন আসবি কি না আসতি? তোর ফুল ভাইয়া, আমি আর ঢাকা থাকতে পারি না রে ভাই। চাকরি বাকরি চাইনা দিয়া আমি সাথে সাথে আইসা পড়ছি রে ভাই। কিন্তু বিপদ যখন আসে চারদিক দিয়ে আসে রে ভাই। ট্রেন বন্ধ, আবার ওদিকে কামাল ভাই করছিল স্টক রে ভাই। আকাশের সাথে দেখা, তোরে মাথা কাছে অন্য কথা আফসোস তুই করেছিলি রে। সাড়ে 9টা বেজে গেছে। উফ, বেরোতে বেরোতে দেরি হয়ে গেল। ট্রেন যে কয়টায় তাও তো জানা নাই। যাক, গিয়া দেখি এখন গিয়ে আবার ট্রেন পাই কিনা। হাই হাই হাই, এত গাড়ি! ও মা, এত বড় বিল্ডিং! আমি তো জীবনেও এত বড় বিল্ডিং দেখি নাই। উফ, ও মা, গাড়ি দেখি আবার উপর দিয়েও যায়। এ আবার কিসের শব্দ? ও মা, এত বড় প্লেন আবার নিচ দিয়ে যাইতাছে। এমনিতেই দেরি, আবার হেঁটে হেঁটে যাই, রিক্সা দিয়ে যাই। মামা, স্টেশনে যাইবা? আমাদের এলাকা সাজু না? ও মা, এটা তো সাজু। এই সাজু! আরে আকাশে দেখি, কবে আসলা ঢাকায়? মামা একটু দাঁড়ান তো, আসতেছি। আরে আকাশ, কতদিন পর তোমার লগে দেখা। এই প্রাইমারিতে বাইরে হবার পরতে আর দেখা নাই। কই যাইতেছো তাড়াহুড়া কইরা? হাই হাই, কি সৌভাগ্য আমার, কতদিন পর তোমার সাথে দেখা। তো কই থাকো এখন? আমি তো গ্রামেই থাকি, একটু জরুরি কাজে ঢাকা আইছি। তো দাঁড়াই আছো কে? চলো চা খাই আর গল্প করি। ট্রেন থেকে মাত্র নাইমা আসলাম, তোমার সাথে গল্প করি আর পরানটা একটু জোরাই। চলো মিয়া। না মানে, আমার আবার একটু তাড়া ছিল, আমি একটু বাড়িতে যাবো। বুঝতে পারছি, তোমার তো তারা থাকবই, তোমার বাসায় তো যাবো না। চলো একটা চা খাই। আর গ্রামের মানুষ শহর আইলে তোমরা পালায় যাও কেন? কেন এমনটা করো? চলো তো একটা চা খাই। তুমি বুঝতে পারতেছো না তোমারে যে কেমনে বুঝাই। আচ্ছা চলো, 1 কাপ চাই তো। কিন্তু আকাশ, আমি কিন্তু তোমারে বেশি সময় দিতে পারবো না, আমার একটু তাড়া আছে। চলো 1 কাপ চাই তো খাবো, কতক্ষণ আর সময় লাগবো, তারপর তুমি চলে যাও। আকাশ, একটু তাড়াতাড়ি চলো, আমার হাতে বেশি সময়ও নাই, এদিকে গিয়ে ট্রেন ধরতে হবে। তাড়াতাড়ি করো না আকাশ। হ্যাঁ চলো, 1 কাপ চাই তো। আকাশ চলো, দোকানে না যাই, চাচার কাছে চা খাই। চাচা, চা দিয়েন তো আম করে। আর আকাশ, এমনি অন্য কিছু আর খাইবা? না, 1 কাপ চাই খাই, তোমার আবার সময় নাই। আকাশ চলো, আমরা চা নিয়ে একটু ফাঁকা জায়গায় দাঁড়াই, এখানে লোকজন যাতায়াত করে। হ্যাঁ চলো, একটু দূরে যে চা খাই। আচ্ছা চলো তাহলে। খুবই খুশি হইলাম সাজু। তো তোমরা ঢাকা শহর থাকতে থাকতে তোমাদের মন ইট পাথরের মতো হয়েছে নি? তোমরা গ্রামে গেলে তোমাদের কত সমাদর করি, আর আমরা ঢাকা এলে তোমাদের বড় কুচকা যায়। বলো তো সাজু, গ্রামের মানুষ কি শহরের মানুষের কাছে বোঝা নাকি? আসলে আকাশ, তোমার বুঝার ভুল আছে। যারা শহরে থাকে তাদের জীবনটা আসলে টাইম মেশিনের মতো, এরা সময় মতো চলে। আর তুমি 1 কাপ চা খাইতে
1 ঘন্টা সময় নিতে পারো, কিন্তু শহরের মানুষ 5 মিনিটের বেশি সময় নেয় না। মিয়া তোমাগর সময়ের অনেক দাম। আমরা গ্রামের মানুষ, কৃষক, ক্ষেত খামারে কাজ করি, আমাগর আবার সময়। আচ্ছা আকাশ, তুমি তো গ্রাম থেকে আসলা, তো আমার আম্মার কোনো খোঁজ খবর জানো নাকি? ওহো, তোমারে কইতেই ভুল লাগিছে। শুনলাম কাকি নাকি স্টক করছে, ঢাকায় আসা লাগলো জরুরি কাজের জন্য, তাই যাইতে পারি নাই। আজকে কাজ শেষ কইরা কালকে বাসায় গিয়া দেখতে যাইমু। আর শুনলাম তোমার চাকরির নাকি ঝামেলা চলতেছে, তুমি নাকি যাইতে পারবা না। সেরকমই কথা ছিল। ভাবলাম চাকরি একটা গেলে আরেকটা পাবো, কিন্তু মা হারিয়ে গেলে মাকে আর পাবো না। তাই বসকে বললাম, বস আমাকে 3 দিনের ছুটি দিতে হবে, গ্রামে মা খুব অসুস্থ। বস কিছু বলে নাই, শুধু প্যাল প্যাল করে তাকিয়েছিল। আমি যখন বেরিয়ে আসি তখন বস আমাকে বলল, 1 দিন না, তুমি লাগলে 3 সপ্তাহে ছুটি নেবে, তাতে সমস্যা নাই, আগে মা পরে চাকরি। তাই অফিস থেকে বেরোয় তাড়াহুড়া করে বাড়ির দিকে যাচ্ছি। এই রাস্তায় তোমার সাথে দেখা। তোমার মনে হয় দেরি হচ্ছে, তুমি তাড়াতাড়ি যাও। ট্রেন কোন সময় আসে কোন সময় যায় তার কোনো ঠিক ঠিকানা নাই। আর শোনো নাই, ট্রেনে আগুন লাগছে, তো তুমি তাড়াতাড়ি যাও। আকাশ, ধন্যবাদ তোমাকে। আর থাকো, আমি বিলটা দিয়ে আসি। চাচা, আমাদের দুজনের বিল কত হয়েছে? ইস, অনেকটা দেরি হয়ে গেল, এখন কি আর ট্রেন পাবো কিনা। আকাশ, আমি যাই তাহলে, আমার এমনিতে অনেকটা দেরি হয়ে গেল। আর তুমি বাড়িতে গেলে দেখা করো আমার সাথে। আচ্ছা যাও, কালকে বাড়ি গিয়ে দেখা হইব তোমার সাথে। আচ্ছা যাই আমি। আয় মামা, স্টেশন চলো। আকাশ, আমি চলে গেলাম। আচ্ছা সাজু, দেখা শুনে যাও। আচ্ছা, আর বাড়িতে গিয়ে কিন্তু আমার সাথে অবশ্যই দেখা করো। আরে সময় আসলে একটা মূল্যবান জিনিস। সময় মতো বাড়িতে পৌঁছাতে না পারলে মাকে মনে হয় আমি আর দেখতে পারবো না। মাই আমার পৃথিবীর সব। মামা একটু চালু যাও না। অনেকটা বেলা হয়ে গেল, আস্তে আস্তে স্টেশনে লোকও বেশি দেখতেছি না। ট্রেন কি তাহলে চলে গেল? ট্রেন চলে গেল তো আবার আমি বাস দিয়ে যে যাবো, আমার কাছে বেশি টাকাও নাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি কোথাও যাইবেন? বাইরে একটু চিনা চিনা লাগে। একটু আমার বাড়িতে যাইতে চাইছিলাম, কিন্তু ট্রেনের তো কোনো খোঁজ খবর দেখতেছি না। ভাই, আমি প্রায় 3 ঘন্টা ধরে বসে আছি, ট্রেনের কোনো খোঁজ খবর নাই। আপনি কই যাবেন? ভাই, আমি তো যাব আমার দেশের বাড়িতে, জামালপুর। আমার আম্মু খুব অসুস্থ, তো তাই ইমার্জেন্সি যাওয়া দরকার। কিন্তু এদিকে তো আবার ট্রেনও দেখতেছি না। কোন তো কি জানি কেন জানি এমন করতেছে। এই সকালবেলা আইছি, অনেক খিদা লাগছে। তাইলে ভাই থাকেন, আমি দোকান থেকে কিছু খাইয়ে আসি। আপনি যাইবেন নাকি? না ভাই, আপনি যান, খাইয়ে আসেন। আমার এখন আর খাবার দাবার ভালো লাগতেছে না। গ্রামে মাটা খুব অসুস্থ। আপনি গিয়া খাওয়া দাওয়া করে আসেন। আর আপনি যাইবেন কোথায়? আমি তো ভাই যাইবো সিলেট। সিলেট? তাইলে ভাই আপনি বসেন, আমি দোকান থেকে কলা রুটি নিয়ে আসি, 2 ভাই মিললে বৈশা খাই মনে। না ভাই, আমার জন্য আনার দরকার নাই, আপনি যান, গিয়া খাই আসেন। তাড়াতাড়ি আইসা পড়েন, আবার ট্রেন আইসা পড়বো। আচ্ছা ভাই, আপনি বসেন, আমি দোকান থেকে এখন আসতেছি। দুপুর হয়ে গেল, এখনো ট্রেনের কোনো খবর নাই। বাসে যে যাবো, পকেটে বেশি টাকাও নাই, কি যে করি। আসসালামু আলাইকুম। আরে যা তো তোরা এখান থেকে, এখন বিরক্ত করিস না। এমনি মন মেজাজ খুব খারাপ আছে, যা। স্যার, আমি আপনার তেমন কিছু চাইতেই নাই। স্যার, আমি অনেকক্ষণ ধরে দেখতেছেন দা আপনি টেনশন করতেছেন, তাই একটু আগে এলাম। বহুত ভালো কাজ করছো। তা তোমরা মনে হয় আমার টেনশন দূর করে লেগে আইছো, তাই না? মনে হয় আপনি ট্রেনের লেগে অপেক্ষা করতেছেন। স্যার, আপনি কি শুনেন নাই ট্রেনে আগুন লাগছে, মানুষ মরছে। আজকে ট্রেনে তো অনেক লেট হইব, মনে হয় না যে সন্ধ্যার আগে ট্রেন আইব। তাহলে আমি কি হুদায় দাঁড়িয়ে রয়েছি এখানে? না, আমার হাতে তো সময় নাই, এখন সন্ধ্যা পর্যন্ত এখানে ওয়েট করব।
হ্যালো। ভাই তুমি কি রওনা দিছো? হ্যাঁ, কি খবর ওইদিকের? আমার অবস্থা কেমন এখন? আমার অবস্থা তো বেশি একটা ভালো না। কালকে স্ট্রোক করার পর থেকে শুধু বলতেছে বড় বাবা কই, বড় বাবা কই, শুধু তোমার দেখতে চাইতেছে। তোমার আসতে আর কতক্ষণ লাগবো? মাথা বারবার অজ্ঞান হয়ে যেতেছে। কি কোস? ডাক্তার কাকার কাছে নিয়ে যা, হাসপাতালে ভর্তি কর। ডাক্তার কাকা কইল হাসপাতালে নিয়ে আম্মা তোমার ছাড়া যাইবো না। আমি আইতাছি, ওই ট্রেন আইলেই আইসা পড়বো। তোমার সাথে কথা কইতে শেষ হই না, মা নড়াচড়া করে উঠছে, তোমার সাথে কথা বলতে চাইতেছে। দিমু ভাইজান, নাও মায়ের সাথে কথা বলো। দিমু ভাইজান, মারে দিলাম। আচ্ছা দে, মারা দে। আম্মা এলো, তোমার বড় আব্বুর সাথে কথা বলো। আমার বড় আব্বা, আপনি কই আছেন? আব্বার গো, আপনার বাতেন কাকা কইলো প্রায় ট্রেনে আগুন দিতাছে। বাজান গো, তোমার আগুনের দরকার নাই। আমি বুইড়া মানুষ, আজ আছি কাল নাই। আমার লাগে তোমার ক্ষতি হয়ে গেলে আমি বুইড়াও শান্তি পাবো না গো বাজান। তুমি আমার কুইলের টুকরা, তোমার ওই চাঁদ মাখা মুখ করে দেখনের লাইগা পরনটা খাকা করতেছে। বাজান গো, খুব কষ্ট করে আসনের দরকার নাই। আমি বললে মাটি দেওয়ারও দরকার নাই। রাস্তাঘাটে কিছু হইলে আমার ছোট আব্বারে কে দেখবো বাজান? বাজান গো, তোমার মুখখান ঠিক আমার বাপের মতো গো বাজান। হ্যালো হ্যালো হ্যালো, কলটা কেটে গেল। দূর, ওর ফোনে মনে টাকা নাই। আমার এখান থেকে ফোন দেয় একটা। We're sorry, the number you have dialed is not in service at this time. We're sorry, the number you have dialed is not in service at this time. দূর, ফোন বন্ধ করার সময় পেল না। We're sorry, মা, the number you have টেনশন dialed করো না is মা, not in আমি service at this আইতেছি time. মা, তোমার কিছুই হইব না মা। স্যার গো, ও স্যার কাইন্দেন না, আপনার মা মনে হয় খুব অসুস্থ। ট্রেনের জন্য অপেক্ষা না করে আপনি চালু চালু বাসে যান। আপনার জন্য এটাই ভালো হইব, নয়তো আপনার মার পাইবেন না। হ, ঠিকই কইছস, আমার আর দেরি করে না, ঠিক হইব না। তোরা থাক, আমি গেলাম। আমার মার জন্য একটু তোরা দোয়া করিস। স্যার গো, তাড়াতাড়ি যান, সাবধানে যান। আমরা তো মার ভালোবাসা পাই নাই, আপনি হারাইন না গো। স্যার তাড়াতাড়ি যান, আপনার মার জন্য দোয়া রইলো। বিপদের পথ যে ফোরায় না, যেখানেই যাও সেখানেই বাধা। না জানি সামনের পথটুকুতে আর কোন বিপদ অপেক্ষা করছে। চলুন দেখা যাক সন্তান সকল বাধা অতিক্রম করে মায়ের কাছে পৌঁছাতে পারে কিনা। তাড়াহুড়ার কাজ আসলেই লেট হয়। আকাশের সাথে লেট, স্টেশনে ট্রেনও নাই। রিক্সায় গিয়ে যে বাস ধরবো, পকেটে বেশি টাকাও নেই। মার যে কি অবস্থা আল্লাহই জানে। আরে এটা তো দেখি কামাল ভাই। আসসালামু আলাইকুম ভাই। আরে সাজনা, তাড়াহুড়া করে কই যাইতাছো? আব্দুল্লাহপুর যাচ্ছি বাস ধরার জন্য। মা না খুব অসুস্থ ভাই, ইমার্জেন্সি বাড়িতে যাইতে হইব। আম্মা অসুস্থ, তাড়াহুড়া করে যাইতাছো। চলো মিয়া, তোমার একটু বাস স্ট্যান্ড পর্যন্ত রিক্সায় করে দিয়ে আসি। দরকার নাই ভাই, আমি একাই যেতে আরে পারবো। দুরু মিয়া, তোমার আম্মা অসুস্থ, তুমি যে টেনশনে আছো তোমার একা সারণ যাইব না। মামা এই চলো তো, একটু তাড়াতাড়ি আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডে, ওর ইমার্জেন্সি আছে, তাড়াতাড়ি চলো। ভাই আপনিও যাইবেন? আরে দূর মিয়া, এটা ব্যাপার না, চলো তো। তো ভাই আপনার শরীরের কি খবর? আপনি তো আবার অতিরিক্ত একটু টেনশন করলেই স্টক করেন, যার কারণে চাকরিটাও ছাইড়া দিলেন। এখন কি ঠিক মতন ডাক্তার দেখাচ্ছেন? আরে মিয়া রাখো তো, মাল খাওয়ারই টাকা পায় না আবার ডাক্তার। এই বউ 2 টাকা 4 টাকা দেয় তাই মাল খায়। মামা একটু তাড়াতাড়ি যাও না। এই মামা একটু দাঁড়াইবা, একটা সিগারেট নিতাম। ভাই একটা আমার জন্য নিয়ে আইসেন, খুব টেনশন আছি। জানি না বাড়িতে মার কি অবস্থা। ওই মিয়া, কবে থেকে সিগারেট খাওয়া শিখলা? ভাই বেশি দিন হয় নাই, এই টুকটাক মাঝে মাঝে খাই আর কি। ইস, দেরি হয়ে যাচ্ছে। ভাই মা নাকি খুব অসুস্থ। এমনিতেই আমার অনেকটা সময় দেরি হয়ে গেল। আমার কাছে এখন মনে হচ্ছে 1 মিনিট আর 1 দিন সমান। মা আর ভাই ছাড়া কেউ নেই আমার এই পৃথিবীতে। খুব টেনশন হচ্ছে, জানি না কি অবস্থা মার। টেনশন করো না। আরে তুমি বিড়ি খাওয়া শুরু করলে কবে থেকে? এই তো ভাই একটু আটটু, বেশি একটা খাওয়া পড়ে না। এই বিড়ি আমার জীবনটা শেষ করলো। প্রথমে গার্লফ্রেন্ডের প্যারায় বিড়ি খাওয়া শুরু করলাম, বিড়ি থেকে গাঞ্জা, গাঞ্জা থেকে আস্তে আস্তে নেশা। ভাই
জীবনে এমন নেশা করলাম, বউ বাচ্চা সংসার বাবা মা সবাই আমার জীবন থেকে পর হয়ে গেল। এই নেশা আমার জীবনটাকে শেষ করে দিল। হায় রে জীবন। ভাই টেনশন করেন না, এমনিতে তো আপনি টেনশনে ঘাইমে ঘুমে শেষ, পরে তো আবার আপনি নিয়ে বিপদে পড়ে যাবো আমি। উফ ভাই কি হলো আবার ভাই? বুকের এক পাশে কেমন যেন ব্যথা করতেছে। ভাই ঠিক হয়ে যাবো ভাই। মামা এক কাজ করো, কোয়েত হাসপাতালে দিকে একটু নিয়ে যাও তো, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। বাবা একটু চালু যাও না তাড়াতাড়ি। সাজু রে, এবার মনে হয় আমি আর বাঁচবো না রে সাজু, একটু তাড়াতাড়ি নিয়ে চল না ভাই। মামা দাঁড়াও 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 ভাই একটু তাড়াতাড়ি ভাই। ভাই একটু নামতন, ধরো ধরো ভাই, টেনশন করেন না ভাই, চলেন চলেন মামা ধরো। ভাই তোরে অনেক কষ্ট দিচ্ছি রে ভাই, তুই বাড়ি যাবি, তোর মা অসুস্থ। আমি আমি কি করলাম রে ভাই? ভাই তুই আমার মাফ করে দিস রে ভাই, একটু তাড়াতাড়ি নিয়ে যা ভাই, একটু তাড়াতাড়ি। হায় রে কপাল, এখন প্রায় বিকাল গড়িয়ে সন্ধ্যা, বাড়ি থেকে 4 বার ফোন দিছে, ফোন ধরতে পারি নাই। দেখি একটা ফোন দেই, ফোনে তো চার্জও নাই। রাত্রে চার্জ দিলাম না, যেটুকু ছিল বাড়িতে যাইতে পারবো। এখন কি যে করি? ওই রিক্সাওয়ালা মামা, আব্দুল্লাপুর যাবা? মামা একটু চালু আসো না, এমনিতে আমার অনেকটা দিন শেষ। মামা দাঁড়াও, আর মামা যত তাড়াতাড়ি পারো চলো বাস কাউন্টারে যেও। এদিকে দেশের অবস্থা বেশি একটা ভালো না। উফ, সেই দুপুরে পর মার সাথে কথা বলছিলাম, এখন মাগরিব পার হয়ে যাচ্ছে, কোনো প্রকার আর কথাই বলতে পারলাম না। না জানি এখন মার কি অবস্থা। মামা লাস্ট বাস, এই কই যাবো? জামালপুর। জামালপুর লাস্ট বাস, এরপরে কোনো বাস নাই মামা, চলেন। এই যে মামা চলে গেল, বাস চলে গেল মামা, ওঠেন ওঠেন, সিট খালি। এই জামালপুর জামালপুর শেরপুর। মামা কই যাবেন মামা? এই মোহাম্মদ সিং, শেরপুর, জামালপুর, ইসলামপুর। এই মামা কই যাবেন? আসেন আসেন। এই মামা কই যাবেন? গাড়ি ঘোড়ার তো কোনো ব্যবস্থা ভালো দেখতেছি না, এদিকে তো আমারও খুব তাড়া, কি যে করবো মাথাই ধরতেছে না। উফ আরে মামা আসেন, সিট খালি আছে মামা, জামালপুর না যাইবেন মামা? আসেন, সিট খালি মামা। এ মামা আসেন না, এরপরে কোনো বাস নাই মামা। আজকে মনে হয় আর বাড়ি যেতে পারবো না, রাস্তায় তো জামালপুরে কোনো বাসও দেখতেছি না। শেরপুর, জামালপুর, ইসলামপুর, এরপরে কোনো বাস নাই। এ মামা আসেন আসেন, শেরপুর, জামালপুর, জামালপুর। এ মামা কই যাবেন? জামালপুর, শেরপুর, মোহাম্মদ সিং। এই মামা, আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে কোনো বাস নাই? না মামা, 10টার আগে কোনো বাস নাই, 10টা বাজে আমার জন্য ছাড়বে, আর বাস ছাড়বে 12টা পরে। মামা যাইবেন? হ্যাঁ যামু, কিন্তু 12টা বাজে তো আমার অনেক দেরি হয়ে যায়, এর আগে কোনো বাস টাস নাই? না মামা, বাড়িতে একটা 10টা বাজে ছাড়বো, কি অবস্থা? আগে ও শিট, বাসে 12টা পরে। মামা আপনার কাছে কি ফোন আছে? আমার একটু ফোন দেন, আমি একটু বাড়িতে ফোন দেই। মামা ও সিনা মানুষের কাছে তো আমরা ফোন দেই না, তো আপনি যখন বিপদে পছন্দ নেন মামা একটু চালু করেন। উফ, আমার তো নাম্বারও মনে নাই, মোবাইলটাও বন্ধ হয়ে রইছে। মার নাম্বারটাই মুখস্থ ছিল, কিন্তু মার মোবাইলটাও বন্ধ, আর কোন নাম্বারই আমার খেলা মনে করার চেষ্টা করেন, দেখেন মনে করতে পারেন না। কারো নাম্বারই মনে পড়তেছে না। আত্মীয় স্বজন কারো নাম্বার মুখস্থ নাই আপনার? আরে মামা, এই বিপদের সময় বিপদ। মামা বিপদ আপদ তো বলে আসে না, প্রয়োজনে 2-3টা নাম্বার মনে রাখতে হয়। বাসায় পড়ছে একটু পরে ছাইরা দিব, এরপরে কিন্তু 12টার আগে আর বাস পাইবেন না। চলেন এটাতে যান, 10টা বাজে ছাইরা দেবো, আর বেশি সময় নেই। আসেন। এ মামা কই যাবেন? জামালপুর, শেরপুর, মোহাম্মদ সিং। আমি ঘরে ডাকবো গো মা, ও মা, আমা গো মা, তুমি কো, ও মা গো। না মা, মারে, ও মা উঠ না রে মা, দেখ মা আমি আইছি রে মা, ভাই মারে কোনা রে মা, উঠতে, ও মা উঠো না রে মা। ভাই তুই তাদের আসলি,
তোরে মাথা কাজল কত আফসোস করেছে একবার দেখবার তুই গতকালকে 10টা হাজার দিছে আজকে একটা বাজে তুই এখন আসবি কি না আসতি তোর ফুল ভাইয়া আমি আর ঢাকা থাকতে পারি না রে ভাই চাকরি বাকরি চাইরা দিয়া আমি সাথে সাথে আইসা পড়ছি রে ভাই কিন্তু বিপদ যখন আসে চারদিক দিয়ে আসে রে ভাই ট্রেন বন্ধ আবার ওদিকে কামাল ভাই করছিল স্টক রে ভাই আকাশের সাথে দেখা তোরে মাথা কাজল না কত আফসোস তুই করেছিলি রে মা ও মা এই দেখো তোমার বড় পায়ে পড়ছে রে মা উঠো না রে মা তোমার তোরটারে মুখটারে একটু দেখি রে মা মা ও মা তুমি সারে কেউ নাই রে মা আমার ও মা মা গো উঠো না রে মা আর রাগ করে থাকো না রে মা উঠো ও মা মা গো